গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 30শে আগস্ট আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ একটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করেছেন, যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, তুমি পরে দিয়ে পিডিএফটি ডাউনলোড করে রিভাইজ করতে যাও যে কোনো সময়, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো আজ 30শে আগস্ট, আর 30শে আগস্ট স্মল ইন্ডাস্ট্রি ডে, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে সেলিব্রেট করা হয়তো প্রতি বছর কেবলমাত্র ভারতেই। এই জন্য ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে কিসের জন্য? টু সাপোর্ট অ্যান্ড প্রমোট স্মল স্কেল ইন্ডাস্ট্রি, অর্থাৎ স্মল স্কেলের ইন্ডাস্ট্রিগুলোকে, শিল্পক্ষেত্রগুলোকে সাপোর্ট করার জন্য এবং প্রমোট করার জন্য এই 30শে আগস্ট স্মল ইন্ডাস্ট্রি ডে পালন হয়ে থাকে। কোথায় সেলিব্রেট হয়ে থাকে? ভারতে। এবার কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান রেল, ভারতীয় রেলপথ কোন বছরের মধ্যে তার 33 বিলিয়ন ইউনিট জ্বালানি খরচ নিজস্বভাবে মেটাতে পারবে? তো অপশান হচ্ছে 2030, 35, 25, 23। তো একের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 2023-এর মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে তার যে প্রয়োজনীয় বিদ্যুৎ সেটা তারা নিজেরাই মেটাতে পারবে। কিসের মাধ্যমে? সম্প্রতি তারা একটি 20 গিগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট ইমপ্লিমেন্টের কথা বলছে। তো সেই কারণে এই সোলার পাওয়ার প্ল্যান্ট থেকেই প্রয়োজনীয় যে বিদ্যুৎটা তারা আয়োজন করতে পারবে। এখন বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ে প্রতি বছর বিদ্যুতের যে পরিমাণটা লাগে সেটা হচ্ছে কত? 21 বিলিয়ন ইউনিট প্রতি বছর ইন্ডিয়ান কেবলমাত্র রেলওয়ের জন্য 21 বিলিয়ন ইউনিটের বিদ্যুতের প্রয়োজন হয়ে থাকে। আর 2030-এর মধ্যেই এরা একটি 20 গিগাওয়াটের সোলার প্ল্যান্ট ইমপ্লিমেন্ট করছে, যার মধ্যে থেকে এরা প্রয়োজনীয় বিদ্যুৎ সেটা কানেক্ট করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন, আসাম সরকার দারং জেলার মঙ্গলডেইয়ে বিশ্বমানের একটি দক্ষ বিশ্ববিদ্যালয়, যার নাম কি হচ্ছে আসাম স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি বিল। তো এই যে বিশ্ববিদ্যালয়টি তৈরি হতে চলেছে, তো এটির অর্থায়ন অর্থাৎ কোন সংস্থার অর্থানুকূল্যে এটি তৈরি হবে? আসাম স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি। তো অপশানগুলো দেওয়া রয়েছে AIIB, NDB, ABD, অপশান ডি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক WB। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোন ব্যাংক? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় আসামে আসাম স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি গড়ে উঠতে চলেছে। আর যার জন্য এস্টিমেট খরচ হবে সেটা হচ্ছে কত? 900 কোটি টাকা। কোশ্চেন নাম্বার 3, কেরল তার প্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্সের নাম কি, যা সম্প্রতি কেরলের CM পিনারাই বিজয়ন উদ্বোধন করেছেন? প্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্সের নাম কি? তো অপশানগুলো দেওয়া রয়েছে। অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ প্রতীক্ষা হলো প্রথম অ্যাম্বুলেন্সের নাম, যেটা সামুদ্রিক অ্যাম্বুলেন্স, যেটা কোথায় রয়েছে? কেরলে। আর তৈরি করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। আর এই কোচিন CSLকে কেরল সরকারের পক্ষ থেকে টোটাল তিনটি সামুদ্রিক অ্যাম্বুলেন্সের অর্ডার দিয়েছিল, যার মধ্যেই প্রথম, যেটার নাম হচ্ছে প্রতীক্ষা, যেটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। কোশ্চেন নাম্বার 4, 2020-র 28শে আগস্ট প্রধানমন্ত্রী জনধন যোজনার ষষ্ঠ 6 নম্বর বার্ষিকী পালন করা হয়েছে। তো এই যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী জনধন যোজনার যে অ্যাকাউন্টগুলি, এটি কোন অর্থ মন্ত্রকের কোন বিভাগ দ্বারা পরিচালিত হয়ে থাকে? তো অপশানগুলো হচ্ছে ডিপার্টমেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এক্সপেন্ডিচার, অপশান সি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট, অপশান ডি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস। তো 4-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের থেকে এগুলি কন্ট্রোল করা হয়ে থাকে। PMJDY, অর্থাৎ প্রাইম মিনিস্টার জনধন যোজনার অ্যাকাউন্টগুলো, এগুলো অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের পক্ষ থেকে পরিচালিত হয়ে থাকে। আর লঞ্চ হয়েছিল কবে? স্কিমটি লঞ্চ হয়েছিল আগস্ট 28, 2014-তে। আর বর্তমানে ভারতে কতগুলি অ্যাকাউন্ট রয়েছে? 40.35 কোটি জনধন অ্যাকাউন্ট রয়েছে বর্তমানে ভারতে। কোশ্চেন নাম্বার 5, কেন্দ্রীয় কৃষি এবং কৃষি কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার কোন ব্যাংকের ইয়োনো কৃষি ওয়েব অ্যাপের সাথে ICAR সিড পোর্টাল একীকরণ করেছে? অর্থাৎ দুটোকে একসঙ্গে করেছে। কে করেছেন? কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তো এটি কোন ব্যাংকের এই ইয়োনো কৃষক ওয়েব অ্যাপ? তো অপশন হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, কানাডা ব্যাংক, অপশন ডি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো অ্যান্সার হবে 5-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই অ্যাপ্লিকেশান, যেটা হচ্ছে ইয়োনো কৃষি ওয়েব। তো এর সঙ্গে ভারত সরকারের ICAR সিড পোর্টাল একীকরণ করেছে বা পার্টনারশিপ করেছে। তো কিসের জন্য করেছে? কৃষকদের ইনকাম জেনারেশনের জন্য, এছাড়াও শস্যগুলোর ক্রপ প্রোডাকশান, এছাড়াও সেগুলোর কোয়ালিটি যাচাই করার জন্য এই অ্যাপ্লিকেশনটি। নামটা কি? ইয়োনো কৃষি ওয়েব। কোন ব্যাংক দ্বারা লঞ্চ করা হয়েছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা।
কোয়েশ্চেন নাম্বার 6, কে বা কোন ক্রিকেটার প্রথম টি-20তে 500টি উইকেট নেওয়ার অধিকারী হয়েছেন? প্রথম টি-20তে, টেস্টে নয়, প্রথম টি-20তে কোন ক্রিকেটার 500টি উইকেট নিয়েছেন? তো অপশান রয়েছে সোহেল তানভীর, এস.এল. মালিঙ্গা, ডিজে ব্রাভো, অপশান ডি হচ্ছে এস.পি. নারিন। তো 6-এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ কি ডিজে ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ক্রিকেটার ডিজে ব্রাভো প্রথম টি-20তে 500টি উইকেট নেওয়ার অধিকারী হয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 7, কোন দল ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইউইএফ এর চ্যাম্পিয়ন লিগ 2019-20 জিতেছে? তো অপশানগুলো দেওয়া রয়েছে। 7-এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ বায়ার্ন মিউনিখ। এই দলটি ইউইএফ এর 2019-20 লিগটি জিতেছে। আর কাকে হারিয়েছে ফাইনালে? ফাইনালে এরা প্যারিস সেন্ট জার্মেন পিএসজিকে 1-0 গোলে হারিয়ে জিতেছে। তো চ্যাম্পিয়ন কে হয়েছে? বায়ার্ন মিউনিখ। আর এই টোটাল এইবারটা নিয়ে এরা টোটাল 6 বার চ্যাম্পিয়নশিপ হয়েছে, চ্যাম্পিয়নশিপটি জিতেছে টোটাল 6 বার। আর আয়োজন কোথায় হয়েছিল? ফাইনালটা হয়েছিল কোথায়? পর্তুগালে, এস্তাদিও দা লুজ, লিসবন, পর্তুগালে হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 8, এনআরআই ইউনিফাই পোর্টাল, তো এটি কোন রাজ্য সরকার দ্বারা চালু করা হয়েছে? কিসের জন্য? বিদেশে ভারতীয়দের আটকে রয়েছে বা যারা এনআরআই তারা ভারতে আটকে রয়েছেন তাদেরকে প্রয়োজনের সময় সহায়তা করার জন্য এনআরআই ইউনিফাই পোর্টাল। তো অপশান রয়েছে তামিলনাড়ু, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, অপশান ডি মহারাষ্ট্র। তো 8-এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ উত্তরপ্রদেশে উদ্বোধন করেছেন সিএম যোগী আদিত্যনাথ। তো নামটা কি? এনআরআই ইউনিফাই পোর্টাল। ভারতে যে সমস্ত এনআরআই আটকে পড়েছেন তাদের জন্য বা বিদেশে যে ভারতীয়রা আটকে পড়েছেন তাদের জন্য প্রয়োজনের সময় সহায়তা করার জন্য এই ওয়েব পোর্টালটি। ওয়েবসাইটটিও দেওয়া আছে nri.up.gov.in। কোয়েশ্চেন নাম্বার 9, ভারত এবং সিঙ্গাপুরের প্রতিরক্ষা সচিবের সভাপতিত্বে 14 নম্বর যে ইন্ডিয়া সিঙ্গাপুর ডিফেন্স পলিসি ডায়ালগ ডিপিডি হয়েছিল, তো সেখানে ভারতের প্রতিরক্ষা সচিব কে ছিলেন? ইন্ডিয়ান সিঙ্গাপুর ডিফেন্স পলিসি ডায়ালগ কত নম্বর? 14 নম্বর হয়েছে সম্প্রতি। তো এখানে ভারতের পক্ষ থেকে ভারতের প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন, তো তার নাম কি? তো অপশন হচ্ছে সঞ্জয় বাজপেয়ী, অজয় কুমার, বিশাল গগন, অপশন ডি হচ্ছে নবদীপ শুক্লা ভার্মা। তো 9-এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ ভারতের পক্ষ থেকে অজয় কুমার উপস্থিত ছিলেন আর ইনি হচ্ছেন ভারতের ডিফেন্স সেক্রেটারি। তো কবে হয়েছিল? 28শে আগস্ট। ভার্চুয়ালি হয়েছিল। কিসের জন্য? টু বুস্ট দ্য ডিফেন্স অ্যান্ড সেক্রেটারি পার্টনারশিপ বিটুইন দুটো দেশের মধ্যে, বিটুইন টু কান্ট্রি, অর্থাৎ ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে ডিফেন্স এবং সেক্রেটারি ক্ষেত্রে বন্ডিং যাতে ভালো হয় সেই ক্ষেত্রে এই মিটিংটি হয়েছিল। 14 নম্বর ইন্ডিয়ান সিঙ্গাপুর ডিফেন্স ডায়ালগ। আর ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অজয় কুমার, আর সিঙ্গাপুরের পক্ষ থেকে সিঙ্গাপুরের ডিফেন্স সেক্রেটারি ইনি হচ্ছেন নামটা কি? মিস্টার চ্যান ইয়েং কি, ইনি উপস্থিত ছিলেন মিটিংটিতে। কবে হয়েছিল? 28শে আগস্ট ভার্চুয়ালি। কোয়েশ্চেন নাম্বার 10, নিউক্লিয়ার টেস্টের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট নিউক্লিয়ার টেস্ট, তো এটি কোন দিনটিতে পালন হয়ে থাকে? তো অপশান হচ্ছে 26শে আগস্ট, 27শে আগস্ট, 28শে আগস্ট, অপশান ডি হচ্ছে 29শে আগস্ট। তো 10-এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ প্রতি বছর 29শে আগস্ট ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট নিউক্লিয়ার টেস্ট পালিত হয়ে থাকে। আর প্রথম কবে থেকে হয়েছিল? কবে থেকে? 2010 থেকে এটি শুরু হয়েছে। 11 নম্বর, ইউনিয়ন সরকার চালু করা ন্যাশনাল জিআইএস এনেবল ল্যান্ড ব্যাংক সিস্টেম, ন্যাশনাল জিআইএস এনেবল ল্যান্ড ব্যাংক সিস্টেম, তো এটা প্রাথমিকভাবে কতগুলি রাজ্যে চালু হয়েছে? অলরেডি চালু হয়ে গেছে প্রাথমিকভাবে, সেটা কতগুলি রাজ্যে? তো অপশানগুলো হয়েছে 8টি, 6টি, 5টি, 7টি। তো 11-এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ বর্তমানে 6টি রাজ্যে শুরু হয়ে গেছিল। আর বাকি যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলোতে 2020 ডিসেম্বরের মধ্যেই চালু করার পরিকল্পনা রেখেছে কেন্দ্র সরকার দ্বারা। 12 নম্বর, দ্য রিমোট লার্নিং রিচেবিলিটি, দ্য রিমোট লার্নিং রিচেবিলিটি শীর্ষক ইউনিসেফের নতুন প্রতিবেদন অনুসারে ই শিক্ষার অ্যাক্সেসের জন্য কত শতাংশ, কত পার্সেন্ট ভারতীয় পরিবারের কাছে ইন্টারনেট সংযোগ রয়েছে? কিসের জন্য? এই অনলাইন ক্লাসের ক্ষেত্রে ইউনিসেফের তথ্য অনুসারে কত শতাংশ পরিবারের মধ্যে, ভারতের মধ্যেই কত শতাংশ পরিবারের ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ রয়েছে? আর এই যে প্রতিবেদন যে প্রকাশ হয়েছে ইউনিসেফ দ্বারা সেটার টাইটেলটা কী হচ্ছে? দ্য রিমোট লার্নিং রিচেবিলিটি। তো অপশানগুলো হচ্ছে 28, 22, 26, 24। তো 12-এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ মাত্র 24% ফ্যামিলির কাছে ইন্টারনেট কানেকশন রয়েছে ই লার্নিংয়ের ক্ষেত্রে, বাকিদের কাছে নেই। তো এটি রিপোর্টটি কে দিয়েছে? ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। কোয়েশ্চেন নম্বর 13, ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু ঘোষণা হিসাবে কোন বছর ভারত ব্রিক্স গেমসের আয়োজন করবে? কোন বছরের মধ্যে ভারত ব্রিক্স গেমের আয়োজন করবে সেটা কে অ্যানাউন্সমেন্ট করেছেন? কে? স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজু। তো অপশান রয়েছে 2021,
2022, 2023, 2024। তো 13-র অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 2021-এ ব্রিক্স গেমসের আয়োজন করতে পারে ভারত সরকার দ্বারা। আর এছাড়াও এই গেমের সঙ্গে সঙ্গে ভারতেরও খেলো ইন্ডিয়া গেমস একসঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা বলেছেন কি? স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজু। কোশ্চেন 14, লন্ডনে ব্লু প্লাক সম্মানিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলার নাম কে? কাকে ব্লু প্লাক নামের এই সম্মানটি দেওয়া হয়েছে? কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে? কোথায়? সেন্ট্রাল লন্ডনে। তো অপশান হচ্ছে নূর, ইনায়েত খান, সেইন খান, নুসরত আলী খান। অপশান ডি হচ্ছে ফাতিমা খান। তো কোশ্চেন নাম্বার 14, 14-র অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কাকে দেওয়া হয়েছে? নূর ইনায়েত খান, ইনাকে হচ্ছে সেন্ট্রাল লন্ডনে ব্লু প্লাক নামের সম্মানিত অ্যাওয়ার্ডটি দিয়েছে। ইনি হচ্ছে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা যাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। তো কিসের জন্য? কারণ World War II-তে ব্রিটেনের হয়ে তিনি স্পাই করেছিলেন, একজন স্পাই ছিলেন। তো তার স্মৃতি রক্ষার্থে এই ব্লু প্লাকটি দেওয়া হয়েছে তাদের পরিবারকে। কোয়েশ্চেন নাম্বার 15, সম্প্রতি মারা যাওয়া আর্নল্ড স্পিলবার্গ তিনি কোন দেশের ইঞ্জিনিয়ার ছিলেন? তিনি বিশ্ববিখ্যাত একজন ইঞ্জিনিয়ার আর্নল্ড স্পিলবার্গ। তো তিনি কোন দেশের ইঞ্জিনিয়ার ছিলেন? তো অপশন হচ্ছে USA, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড। তো নামটা কি? আর্নল্ড স্পিলবার্গ। তো 15-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ তিনি আমেরিকার একজন বিশ্ববিখ্যাত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। আর কিসের জন্য তিনি বিখ্যাত? তিনি পার্সোনাল কম্পিউটার বানানোর ক্ষেত্রে তার অবদান বিশাল ছিল, সেই ক্ষেত্রে তাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইডভাবে তিনি বিখ্যাত। ইউএসের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি হচ্ছেন আর্নল্ড স্পিলবার্গ। 103 বছর বয়সে তিনি সম্প্রতি মারা গিয়েছেন। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন কিছু জানা থাকলে, বলা থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। স্টে হোম অ্যান্ড স্টে সেফ।